বিশাল খালে বসেছে স্বপ্নের হাট, দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। ভোরের আলো ফোটার আগেই সারি সারি কোষা নৌকায় ভরে আসে পেয়ারা আর চাষির ঘামমাখা আশা। ভাসমান বাজার মানেই শুধু বেচাকেনা নয়, এটা এক ধরনের জলজ সংস্কৃতি। স্থানীয়রা বলেন এই বাজার আমাদের শিকড়ের মতো, বর্ষায় নৌকা ভাসলে মনে হয় ইতিহাসে ফিরে যায়। বরিশালের বানারীপাড়া, ঝালকাঠি সদর আর পিরোজপুরে সরবঘাটিতে প্রতি বর্ষায় জমে এই হাট। ভীমরুলি, আটঘর, কুরিয়ানা, ১১০ কাঠি, ডুমুরিয়া এসব গ্রামের চাষিরা নৌকায় ভরে আনেন ফল। দর কষাকষি চলে পানির ওপরেই, আর এখান থেকেই পাইকারেরা নিয়ে যান দেশের নানা প্রান্তে। আমার জানা যায় ফরিদপুর, মস্তাকপুর, তারপরে আপনার মস্তাকপুর বলতে মস্তফাপুর ওটা, আর যায় মাদারীপুর। এই বাজার থেকে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী, তারপরে ভোলার লাইনে যায়, এই নানান দিকে যায়। এবছর একটু কম, গেল বছর ধরেন 500-400 করে পেয়ারা কিনছি, এবার একটু কম আমদানি কিনছি। 400 টাকা করে, 400-420 টাকা করে কেনা বেচা হচ্ছে। মন 800, 850 টাকা। গেল বছর এবছর অনেক দাম বেশি। গেল বছর এই সিজনে এবং এই বর্তমান সময়টা গেল বছর ছিল 300 টাকা, 250-300 টাকা, এবছর 800-850 টাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কৃষকরা বলেন এই খাল, এই বাজার আমাদের রক্তে মিশে আছে। সব দুঃসংবাদের মাঝেও আশাবাদী কৃষকরা। বর্ষা এলেই এই ভাসমান বাজারে তাদের নতুন প্রেরণা দেয়। আমার এই পেয়ারা বাগান নিজের, আমি প্রায় 30 বছর ধরে পেয়ারা বিক্রি করি। প্রতি বছর 1.5 মাস করিয়া পেয়ারা পারি। সিজন হইলে পেয়ারার 1.5 মাস, এইটাই আমাদের পেশা। প্যাকেট করে কামাল দিয়ে রাখি, পরে আবার গাড়ি আসে, গাড়িতে উঠাইয়া পাঠাই। এই জায়গায় আপনার 4 মাস কাজ করবো, 4 মাস। তারপরে আপনার আবার পেয়ারা গাছে মাটি দিতে হয়, জলা করতে হয়, এগুলা পরে এরপরে মানে সারা বছর পেয়ারার সাথেই থাকতে হয়। এই সিজনের ব্যবসা, সিজনে আসে 2 মাস ব্যবসা করা হয়। কৃষি অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান জানালেন, শত বছরে এই ঐতিহ্য টিকিয়ে রাখতে চলছে মিশ্র চাষ, নতুন জাতের ফল আর কৃষি পর্যটনের উদ্যোগ। আমাদের নেসারাবাদ উপজেলায় পেয়ারা বাগান একটি বেশ ঐতিহ্যবাহী স্থান। আমাদের ওইখানে 600 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে এবারে, এবং ওখানে আমাদের উৎপাদন প্রতি হেক্টরে 10 টন করে উৎপাদন আমাদের। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেসারাবাদ পিরোজপুরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি। তো আমাদের এবছরের উৎপাদন বেশ ভালো হয়েছে এবং চাষিরা বেশ খুশি। কিন্তু তাদের একটু প্রসেসিং সেন্টার যদি এখানে থাকে তাহলে আরও একটু ভালো হয়, যেহেতু তারা জেলি তৈরি করে এটাকে তারা সংরক্ষণ করা যায় এবং দেখা গেল তাদের আর্থিকভাবে তারা বেশ লাভবান হয়। আমাদের নেসারাবাদের যে আমাদের 22টি কালেকশন পয়েন্ট রয়েছে পেয়ারার, সেখানে দেখা যায় যে আমাদের এই পেয়ারাকে ঘিরে 3টি পর্যটন স্পট রয়েছে। তো এখানে দেখা যায় যে শুক্র শনিবারে এখানে অনেক মানুষের আনাগোনা হয়। তো পর্যটনের দিক থেকে বিবেচনা করলে এটি দেশের অর্থনৈতিক দিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো দেখা যায় যে পর্যটনের সম্ভাবনা এখানে বেশ ভালো। নেসারাবাদ উপজেলার এই বিশেষ করে আটঘর, কুরিয়ানা, সমুদ্রকাঠি এই অঞ্চলটায় পেয়ারা এবং আমড়ার যে বাগান রয়েছে এবং এখানে যে বাজারটি রয়েছে ভীমরুলি যে পেয়ারা বাজারটা, ভাসমান বাজার, যদিও এটি ঝালকাঠির মধ্যে পড়েছে, তারপরেও এই অঞ্চল থেকেই মূলত ওখানে যায় এই পেয়ারা নিয়ে। তো যেখানে অসংখ্য মানুষের আসলে জীবিকা নির্বাহ হয় এই পেয়ারা বিক্রি এবং আমড়া বিক্রির মাধ্যমে। বছরে প্রায় 10 থেকে 12 কোটি টাকার পেয়ারা বিক্রি হয় এবং 15 থেকে 20 কোটি টাকার আমড়া বিক্রি হয়। পর্যটকদের জন্য এখানে আমরা কিছু রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা ইতিমধ্যে একটা তাদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা করছি, যেটা কাজ চলমান রয়েছে। যদি কোনো পর্যটক দূর থেকে আসে এবং থাকতে চায় সেক্ষেত্রে থাকার ব্যবস্থাও রয়েছে। তাছাড়া আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি যাতে করে পর্যটকরা এসে নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারে, ঘুরতে পারে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কিছু না হয়, সেজন্য আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি। বিদেশের থেকেও এখানে লোকজন আসছে, আর দেশি যে লোকজন তারা তো এখানে আসছেই।
তো আমরা আশা করছি যে এখানে আরো অনেক বেশি লোক আসবে এবং তারা এই নেচারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবে, এবং আমরা চাই যে আমরা এখানে আরো কিভাবে তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো যায় এবং এই যে জায়গায় রাস্তাগুলো রয়েছে সেগুলো আরো কিভাবে উন্নত করা যায় সেই চিন্তা আমাদের রয়েছে। এই পেয়ারা বাগান শুধু ফসল নয়, এ এক নদীর ধারা যা ভাসমান বাজার হয়ে মানুষের জীবনে মিশে গেছে। বছরে প্রায় 10 থেকে 12 কোটি টাকার বেচা কেনা হয়। 2 শতাব্দীর পুরনো পেয়ারা চাষ আজও টিকে আছে। তবে গরম, অনাবৃষ্টি আর সংরক্ষণের সমস্যায় চাষিরা এখন আমড়া, মাল্টা, লেবু ও সবজি চাষেও ঝুঁকছেন। এখানে নৌকা শুধু বাহন নয়, গ্রামীণ জীবনেরই অংশ।